চারদিকে ঈদ ঈদ আমেজ চলছে, পরিবার পরিজনদের নিয়ে কেনাকাটা। রাজধানীর যমুনা ফিউচার পার্কে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। আলাউদ্দিন, শপিং মলে মানুষের ভিড় আপনি কেমন দেখছেন, আর কেমন জমে উঠেছে বিপণী বিতানগুলো, বিস্তারিত জানাবেন। জেসিকা, এই মুহূর্তে আমি আছি রাজধানীর যমুনা ফিউচার পার্কে এবং ঈদের কিন্তু আর বেশি দিন নেই, মাত্র প্রায় 11 দিনের মতো আছে। সেই ঈদকে ঘিরে কিন্তু প্রতি বছর নেই, এবারও কিন্তু মানুষের জনসমাগম আমি দেখতে পাচ্ছি আর প্রত্যেকটি শোরুম এবং বিপণী বিতানগুলোতে। তো আমরা জানি যে নতুন জামা কাপড়ের সাথে কিন্তু নতুন জুতারও একটি দরকার হয়ে থাকে ঈদে। তাই তো ঈদের যে আমরা শোরুমগুলোতে এসে জুতার যে শোরুমগুলো আছে সেই শোরুমগুলোতে এসে কিন্তু আমরা সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের সমাগম। সেই সঙ্গে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু জমায়েত হচ্ছে, একে একে ইফতারের পরেই কিন্তু তারা চলে আসছে, এসে কিন্তু তাদের যে পছন্দের যে জুতোগুলো রয়েছে সেই জুতোগুলোই কিন্তু তারা দেখছে, পরখ করে দেখছে। এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে, বিভিন্ন কোয়ালিটির জুতা রয়েছে এবং আমরা জানি যে বর্তমানে যেসব ট্রেন্ডি পোশাক রয়েছে তার মধ্যে একটি আছে যেমন ড্রপ শোল্ডার অথবা ব্যাগি প্যান্ট, সেই সাথে কিন্তু কনভার্সের যে জুতোগুলো আছে সেই কনভার্স জুতোগুলো কিন্তু তাদের পছন্দের শীর্ষে রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু বিভিন্ন বর্ণের, বিভিন্ন রঙের এবং বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন প্রাইসের যেসব জুতোগুলো রয়েছে সেই জুতোগুলি কিন্তু মানুষ দেখছে এবং এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের পছন্দের জুতোগুলো কেনার জন্য আসছেন এবং তারা দেখছেন ঘুরে ঘুরে। এবং এখানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন জুতার বিভিন্ন প্রাইসিংটা হয়ে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ। আমরা যদি একটু যদি আমরা এখানে কথা বলি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই শোরুমটিতে ইতিমধ্যে বিভিন্ন আয়োজন করা হয়েছে এবং ডিসকাউন্টের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের আকর্ষণ করার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তো এই মুহূর্তে একজন আছেন, আমি তার সাথে একটু কথা বলবো এবং জানতে চাইবো যে এখানে কেমন বেচাকেনা চলছে বা তিনি কেমন বোধ করছেন এখানে এসে। আমি সেল করতেছি না ভাই, আমি আসছি ভাই ব্রাদার একজন মাত্র স্নিকার কিনলো, তো ও বললো যে একটা মিস্ট্রি বক্স সিলেক্ট করার জন্য, তো ওর জন্য একটা মিস্ট্রি বক্স আমরা সবাই মিলে সিলেক্ট করলাম। এটা যেহেতু ঈদের একটা খুশি ভাগাভাগির সময়, তো সবাই ভাই ব্রাদার মিলে আসছি, খুশি ভাগাভাগি করতেছি। এই যে মিস্ট্রি বক্স একটা বিশেষ মানে আয়োজন অ্যাড করছে আর কি। এখন এখানে নাকি 1 লাখ টাকার পুরস্কারও পাওয়া সম্ভব, তো সেটার অপেক্ষায় আমরা আসি, কে পায় দেখা যাক। আর কয়েকজন কেনাকাটা করছে, সো মাত্র উঠালাম, মাত্র 15% ডিসকাউন্ট আমরা পেলাম আর কি। তো আমরা কিন্তু যেমনটি দেখছিলাম যে ক্রেতাদের আকর্ষণের জন্য কিন্তু বিভিন্ন যে শোরুমগুলো আছে, জুতার শোরুমগুলো আছে, তারা কিন্তু বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে থাকছেন ক্রেতাদের আকর্ষণ করার জন্য এবং সেই সঙ্গে ক্রেতারাও কিন্তু সেখানে কিনে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তো রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে ঈদ কেনাকাটার এই ছিল আমার কাছে সর্বশেষ। জেসিকা। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন।